সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আপনি আমার বাবা মাকে খুব ভালোবাসেন না? শুধুমাত্র তোমার বাবা মাকে নয়, পুরো পরিবারকে ভালোবাসি। And believe me, অক্ষর সেন এখান থেকে চলে যাবে পুরো পরিবারকে শুধরে দিয়ে। তুমি তো আমার একটা ছেলে হয়ে থাকতে পারো। না। কেন? পারি না। এক আকাশে দুটো সূর্য থাকে না। কি কি বলছো তুমি? আমি না, কিছু না। অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। চলো। ঘুম আসে না বাবা, ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, আসে না ঘুম। আমি আছি তো। হ্যাঁ। এটা হচ্ছে বরের পিসির জন্য মা। আর হ্যাঁ, আর এইটা হচ্ছে বরের বোনের জন্য। এটা হচ্ছে মেয়ের মাসির জন্য। আর ওখানে দেখ ওইটা আছে, ওটা মেয়ের বাবার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আসতে পারি? আরে দিদি, এসো এসো এসো, ভেতরে এসো। আসবো আর কোথায়, এমন ছোট ঘর, শুরু না হতেই শেষ। কি আর করবেন বলুন, জসমিন দেশে জদাচার। এ গাওয়া কি একদম ঠিক বলেছি না আমি? পুরো 100 ইয়ে বলছি, বিয়ের আয়োজন কত দূর? হয়ে গেছে, সব হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, ব্যাংকোয়েট হল বুক হয়েছে? ব্যাংকোয়েট মানে কি বলছো? একটা বিশাল ব্যাংকোয়েট, মানে উপরে খোলা আকাশ, নিচে জমি। আমি ঠিক বুঝলাম না কিন্তু। বুঝতে পারেন না তো? ছেড়ে দিন, মানে আপনাকে বুঝাতে গেলে না আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। কি দরকার? আচ্ছা বেশ, গাড়ি? হ্যাঁ, দারুণ গাড়ি। আপনি কি জানেন নতুন একটা গাড়ি বেরিয়েছে 3 চাকার? হ্যাঁ, 3 চাকা? মানে মানে ও কিছু না, ওগুলো কিছু না, আপনার সঙ্গে মজা করছিলে। তা তুমি কি খোঁজ নিতে এসেছো নাকি যে বিয়ের ব্যবস্থা ঠিক মতন হচ্ছে কিনা? হ্যাঁ, স্বাভাবিক। তোমার ওই ছেলে, সে আমাকে বললো বিয়ের সব খরচ দেবে। হ্যাঁ, সেটা তো দেখতে হবে খরচটা কোথা থেকে দেয়। তা তুমি কি বলে, বিলটা আমি রেডি করে রাখবো, বিয়ের পরেই পাঠিয়ে দেবো। পেমেন্ট করে দিও কিন্তু, কেমন? আগে আমি নিশ্চয়ই করে দেবো মা। আমি আপনাকে একটা কথা বলি, বুঝলেন, বিয়ের পরে কেন, আমি বরং পেমেন্টটা বিয়ের আগেই করে দেবো। টাকাটা অক্ষর সেন দেবে বুঝি? আগে না, একদম নিজের উপার্জিত অর্থ, ব্যাংকে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। টাকার অঙ্কটা কত জানো? আচ্ছা শুনুন, আপনি তো টাকার অহংকার দেখাচ্ছেন কেন বলুন তো? আমার বর যখন বলেছে টাকাটা দেবে, সে তার কথা রাখতে জানে। হ্যাঁ, তাই তো, নিশ্চয়ই নিশ্চয়ই কথা রাখবে। তুমি বরং বসো না, আমি একটু চায়ের ব্যবস্থা করি। চা খাবো না, তোমার বাড়ির এই সস্তার চা আমি মুখে দিতে পারি না। শোনো, প্রণামী সব কেনা হয়েছে? হ্যাঁ, ওই তো। আর ওদিকে ও বাড়ির মেয়েরা কি কি ড্রেস পরে সেটা জানো নিশ্চয়ই? ওই তো আপনার ওই মিলের ধুতি। মিলের ধূপ মানে কি? ওটা ব্র্যান্ড, একটা বিশাল ব্র্যান্ড, মানে ওই মিলস ডু, বুঝছেন? মিলস ধূপ? হ্যাঁ, মানে জিজ্ঞেস করবেন নাকি? আপনি তো মিলের ধুতি ওটা বলতে পারেন না, মিলের ধুতিটা আপনি বলেছেন। এই তোমরা কি বিড়বিড় করছো বলো তো? আরে বাবা, মিলের ধূপটা কি, আমি তো সেটাই বুঝলাম না। ওই তো বললাম না, মিলস ডু, বিশাল কোম্পানি, ব্র্যান্ড একটা। আশ্চর্য, আমি এত ব্র্যান্ডের নাম শুনেছি কিন্তু ওই মিলস ডু তো নাম শুনিনি। ছাড়ো না, এখন কত নতুন নতুন ব্র্যান্ড বেরিয়েছে, সব কি আর আমরা অত খবর রাখবো? ওরা জানে এ সমস্ত। তাই পুরোহিত? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে সব ব্যবস্থা আর করছে। যিনি রেজিস্ট্রি করাবেন? হ্যাঁ, বললাম তো সব হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নিশ্চিন্তে? নিশ্চিন্তে আর থাকি কি করে? একটা ভিখিরি রাজার ছেলের বিয়ে দিচ্ছে, এটা জেনেও নিশ্চিন্তে কি করে থাকি বলো তো? সেই ভিখিরিও কিন্তু রাজারই ছেলে। ভিখিরি দৌরানির ছেলে, রাজ্যে তার জায়গা নেই। রাজ্যে তার জায়গা হবে।
দুয়োরানিও ফিরে যাবে। রাজা তার ভুল বুঝতে পারবে, আর যাকে তুমি ভিখিরি কুমার বলছো সেও ওই প্রাসাদে ফিরে যাবে। আর নয়তো রাজা স্বয়ং নিচে নেমে এসে পায়ে ধুলো মেখে তাকে নিয়ে যাবে। তাই বুঝি? আমি থাকতে তো সেটা হতে দেব না। একবার ঋষির বিয়েটা হতে দাও, তারপর আমিও দেখব কে ওকে নিয়ে যায়। সেটা তো না পিসিমা, আপনি বসুন না। হ্যাঁ, বলছি কি যে আমি না আপনার জন্য ভালো করে একটা চা বানিয়ে আনি, তার সাথে খাস্তা বিস্কিট। হ্যাঁ, বসুন বসুন। খাস্তা বিস্কুট, ওই সমস্ত খাস্তা বিস্কিট আমরা খাই না, আমাদের বিদেশ থেকে বিস্কিট আসে, জানো তো, ইম্পোর্টেড কুকিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওই সবই ইম্পোর্টেড, তাই না? সবই বিদেশি, শুধু শরীরের হাড় চামড়া মাংসটাই বোধহয় খাঁটি দেশি মাল। মাল মানে? মানে হাড় চামড়া মাংস সবই যখন দেশি, তাহলে তো বিদেশি বিদেশি করছেন কেন বলতো? তো বাংলায় ফিরে আসুন না। নমিতা, নমিতা, তোমার এই ছেলের বউটি না এঁচড়ে পাকা। এইটা একদম ঠিক বলেছেন। কি করবো বলুন, অনেকদিন ওই যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেলে পাকা হবো না একটু? তাও তো হচ্ছে না। কি যে বলেন পিসিমা, হবে তো। দেখুন, আমার শাশুড়ি মার দুটো, গবা আর ঋষি। হ্যাঁ, আমার তো ডজন ডজন হবে, বন্যা বইয়ে দেবো একদম। শুনুন, আপনি বসুন, আমি চাটা বানিয়ে আনি, ঠিক আছে? শোনো, আমি এ বাড়িতে জল পর্যন্ত স্পর্শ করব না। নমিতা, একটা কথা আমি তোমায় বলছি, তুমি মাথায় ঢুকিয়ে নাও, জানো, ঋষির বিয়েতে ঋষির যদি কোনো রকম অসম্মান হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। ঋষি তো তোমাকে ঘেন্না করে, তোমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। তাই বলছি, কথাটা মাথায় রেখো। ও, একটা কথা তো আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছি, টাকার কথাটা। কিসের টাকা? এই যে 50,000 টাকা। কিসের জন্য? 50,000 টাকা তোমার ছেলে ঋষি পাঠিয়েছে। দেখো, তুমি তো যাবে, বিয়েতে যাবে কাজের লোক হিসেবে। সকাল থেকে সমস্ত ফাইফরমাস খাটবে, সব জল সইতে যাওয়া থেকে সমস্ত কাজ করবে। আর তাই ঋষি এই পেমেন্ট পাঠিয়েছে তোমাকে। ঋষি টাকার বিনিময় তোমাকে দিয়ে কাজ করাবে। ছেলেকে বলো 9 মাস আমার পেটে ছিল সেই ঋণটা শোধ করতে, যেটা কেউ করতে পারে না। 50,000 টাকার বিনিময়ে মায়ের সময় কিনতে চাইছে। সব পাগলামোগুলো বন্ধ করতে বলো। কুবুদ্ধিগুলো দিও না ওর মাথায়। তোমরাই কুবুদ্ধি দিয়ে আমার বরের মাথাটা খেয়েছিলে, সেটা আমার থেকে ভালো।
যৌতুক হিসেবে। আপনাদের বাড়িতে ছেলের বিয়ে হচ্ছে তো, টাকাটা রাখো। ও, আর আমার মা যাবে আপনাদের বাড়িতে দাসীবৃত্তি করতে, এমনি যাবে, টাকা প্রয়োজন নেই। আমার মা কিন্তু ভিক্ষে দিতে জানে। আচ্ছা, হ্যাঁ, বড্ড বার বেড়েছ। পারবি তো, রক্ত কথা বলে, তাই না? একটা কথা বলি আপনাকে, আপনিও তো ওই বাড়িতে আশ্রিতা। আর এখানে এখানে ছেলের মা আছে, ছেলের মা সেটা বুঝে নেবে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, আপনাদের অহংকার যদি চূর্ণ করতে না পারে তাহলে আমার নামও আলিয়া বাসুন। আসতে পারে। আমিও দেখবো কে কার অহংকার চূর্ণ করে। এই যে গাওয়া, কে বলেছিল হ্যাঁ মিলে ধুধু করতে? হ্যাঁ, কে বলেছিল? পুরো কেস খাই দিলেন তো। আর একটু হলে পুরো কেস খেয়ে কত কষ্ট করে ম্যানেজ করলাম আমি। হ্যাঁ সত্যি, কি বলছিলি তখন? মিলের ধু, মিলের ধু, মিলের ওই যে মিলে চুপ একদম। মা বললাম না মিলে ধুতি পড়বে। কি মিলে ধুতি পড়বে? আরে মিলে, ওই যে তোমার ইয়ে, একদম চুপ, মুখে আঙুল দিয়ে রাখুন, বিয়ে অব্দি কোনো কথা না। মা বলিস না তোমাকে তোমার বড় ছেলে মিলে ধুতি পরে বিয়ে করতে যাবে? হ্যাঁ, আর প্রণামীতে যাবে সস্তা তাঁতের শাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখো না বেশি পাকা, বেশি কথা বলে, হ্যাঙ্কারেঙ্গা দেখবে। আচ্ছা শোন না, বলছি গায়ে হলুদের জিনিসপত্রগুলো ঠিকঠাক যাবে তো? সব ঠিকঠাক যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ, আমি আছি তো, তোমার বৌমা, কোনো চিন্তা করো না। দেখো না এমন টাইট দেবো না ওর বাপও শিরে হয়ে যায়। হ্যাঁ, বাপ কেন? আবার বাপ কেন? আমার বর যথেষ্ট ভালো মানুষ। বাবা, হ্যাঁ ওরে হ্যাংলা মেয়ের মতো সবার সামনে বরের প্রশংসা করছো না, আমার ছেলে বউয়ের সামনে। সত্যি তো কি হয়েছে? প্রশংসাই তো করেছে, আর তো কিছু বলিনি। থাক, এসব প্রেম টেম গোপনে করবে, সবার সামনে করতে হবে না। বাবা কিরকম খেঁকে হয়েছে দেখো, এই এত খেঁকে হয়েছে। যাক বাবা, আমি রান্না বসাচ্ছি। কি হলো আবার? আর একটা কথা বলছি কি, আজ বাদে কাল তোমার বড় ছেলে আইবুড়ো ভাত আমি এখানে খাওয়াবো। সত্যি? এ আসবে? আসবে না মানে? ও আসবে না, ওর বাপ আসবে, আর তেমন হলে ওর বাপকেও আমি আইবুড়ো ভাত খাইয়ে দেবো। তুই 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 কি খাবো? কথা কথা বাপ তুলে, কথা কথা বাপ তুলে, কথা কথা বাপ তুলে কেন? বাপ তুলে কেন? বাপ তুলবো না কেন? বাপ তুলবো না কেন বলুন? ওর বাপই হচ্ছে নষ্টের গোড়া। আচ্ছা ঠিক আছে, ঠিক রাখো তাও না। বলছি আপনি গিয়ে রান্নাটা বসান, আর আইবুড়ো ভাতে আয়োজনটা সব করে রাখবেন, ঠিক আছে? এই বাবা, আরে দেখো, আরে কথা বলছেন না কেন? শুনুন, এই বিয়ে কটা দিন ব্যবসা একদিকে আর বিয়ের দিকে মনোযোগ দিতে হবে। না না তা বললে হয় না, ব্যবসা যেটা বলেছি সেটা করবেন। শুনুন,
আইবুড়ো ভাতের দিন একদম স্পেশাল রান্না করবে। এমনই সব প্রিপারেশন করবো না যে বিয়ের দিন বুঝতেই পারবে না সেটা কি হচ্ছে। দেখবেন ট্রেলার দেখবে এক, আর 3 ঘন্টার সিনেমা দেখবে আর এক। এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আপনি তো বললেন যে চোখ দিয়ে অব্দি